তো বন্ধুরা, ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখটা লেগে এসেছিল। আজকে প্রচুর ঠান্ডা, বিশ্বাস করো কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো এত রাত্রিরে, এখন বাজে 11টা। তো ভাবলাম অনেক সবজি আছে শীতে, তো গরম গরম এই যে দুটো চাউমিন করে, দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে, ঘুমিয়েছি। মানে একটু তখন কটা মানে চা মুড়ি খেলাম, তারপরেই চোখটা লেগেছে ফোন ঘাঁটতে ঘাঁটতে। ফোনে তো দেখো প্রচুর কাজ থাকে, যে আমাদের সবই করতে হয়। আর অনেক ভিডিও আছে, এডিট করতে পারছি না, অনেক এনার্জি চলে যাচ্ছে। তাই জন্য এখন 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। আর এই যে এক ঝুড়ি সবজি কেটেছি, বিনস, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, লঙ্কা, আর এই যেখানে একটু রসুন কুচি। সারাতে রসুন কুচিটা দিয়ে তাতে সবজিটা দিয়ে ভাজলে না একটা দারুণ ফ্লেভার আসে। আর একটু মশলা দিয়ে দেবো, হয়ে যাবে গোলমরিচের গুঁড়ো আর একটু চাউমিন মশলা, ব্যাস। আর ফাটাফাটি চাউমিন তৈরি হয়ে যাবে, ডিমও দিতে লাগবে না, এটাই অসাধারণ হয়ে যাবে। তো চলো এটা করে নিই, রাত্রে আমাদের এটা খাবার, আমরা দুজন। আর সোনামা নেই, সোনামা ভিডিওটা দেখবে আর আর বলবে আমি নেই, তোমরা এখন বাড়ি বাড়ি খাচ্ছ। কিন্তু বিশ্বাস করো, সোনামা থাকলেও তো সোনামাকে সবকিছু করে দিই, বলো। সোনামা তো বোঝে না, উলট পালট বলে ফেলে, কি করবো। তখন সোনামা যা বলে ও তো সব করে দিই। সোনামার জন্যই আমার সবকিছু রেডি করে রাখতে হয় ঘরে, জানো বিবাস, কি বলবো। তো চলো, দাও আরেকটু তেল লাগবে। তো এই জন্য চাউমিনটা এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই পাশে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটাতে ওটা ভাজা করতে করতে চাউমিনটা আমার সেদ্ধ হয়ে যাবে, বেশি সেদ্ধ লাগে না। আর জানো তো বন্ধুরা, এখন একটা জিনিস ভালো হয়, আমাকে তো ভিডিও কেউ করে দেয় না, আমার ভিডিও আমি একাই করি। তো মাঝে মাঝে তোমাদের দাদাভাই একটু একাম করে ভিডিও করতে আসে, জানো তো, মাঝে মাঝে এখন বাড়িতে থাকে। তো যখন বলি একটু ভিডিও করলে, তখন করে দেয় না, মাঝে মাঝে করে দেয়। করে দেবে কিন্তু পিছনে লাগবে, সেটাকে ভিডিও করে, তখন মাথাটা গরম থাকে। এবার একটা জিনিস ভালো লাগে, তো এখন ঘরে কেউ নেই, তো ভিডিওটা আমিও নেই, সোনামাও নেই, আর আমি একা একা রান্না করছি আর তোমাদের সাথে গল্প করছি। তো ভাবলাম এটাও একটা কন্টেন্ট হয়ে যাবে, তো ভিডিওটা আমি ছাড়তে পারবো। তো এটাও একটা কন্টেন্ট। তো যাই হোক, একটা জিনিস ভালো লাগে, তো কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি, মনে করছি যে তোমরা আমার পাশে আছো, তোমাদের সাথে কথা বলছি, তাই এইভাবে আমার কাজটাও হয়ে যায়, রান্নাটা হয়ে যায়। তো এইভাবেই আমি একটু বকি, জানো তো। আর সত্যি কথা বলতে, জানো তো, হোয়াটসঅ্যাপে যেমন স্ট্যাটাস দিলে লাভ রিয়া দিলে কি দারুণ একদম বার্থডের মতন সব লাল নীল সবুজ পড়ে যাচ্ছে না, ভালো লাগছে না, বেটার লাগছে। আর ইউটিউবেও তাই হচ্ছে, কাউকে লাইক দিয়ে দেখবে কি সুন্দর একটা ধামা, মানে ডেজাল ডেজাল করে লাভ রিয়া করছে। সত্যি অসাধারণ। শুধু ফেসবুকে কেন দিচ্ছে না, আমি এটা বুঝতে পারছি না। যদি ফেসবুকে এই জিনিসটাও করে দেয়, তাহলে দেখবে সবাই লাইক করবে। আর সত্যি লাইকটা দিতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমার সামনে যারা ভিডিও আসুক না কেন, আমার ভালো লাগুক, যেভাবে সত্যি ভালো লাগে। তো আমি তাকে চিনি না, জানি না, সে আমার পরিবারে নেই, তারপর ভালোবাসাটা দিয়ে আমার ভালো লাগে। এটা একটা বিনা পয়সায় লাইক কমেন্ট করি, ভালো লাগবে না বলো? তাতে কি আছে, সে একটা সুন্দর জিনিস করেছে, হুম, সুন্দর বলছে কথাটা। তো তো কি আছে, এটাই দেখো ভুল হয়ে গেছে, ওষুধটা দিয়ে দিই। যাই হোক বলতে তোমাদের সাথে কথা বলতে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না, তো দাঁড়াও আমার পুরো এই করে তখন দেখো। হ্যাঁ, চলো একটু বের। চাউমিনটাও সিদ্ধ হয়ে যাচ্ছে, আর এখানে আমার এটাও ভাজা হয়ে যাচ্ছে সবজিগুলো। তো তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে কাজ করলে। এগুলো দেখো, এটাও সিদ্ধ হয়ে গেল একদম। আর সত্যি কথা, শীতকালে না আগুনের সামনে রান্না করতে দারুণ লাগে, বলো বন্ধুরা, অনেক কিছু করা যায়। হয়ে গেল, এটাও হয়ে গেল। একটু নুন দিয়ে দিলে না, তাহলে নুন দিয়ে দিয়েছি, তাহলে চাউমিনের মধ্যে নুনটা দিতে গেলে ভালো হয় খেতে। চলো আবার হয়ে গেলে তোমাদের সাথে দেখা করছি, একটু অ্যাড নিয়ে নিই। হ্যাঁ, দিদির সাথে ভিডিও কলে গল্প করলাম, আনাজটা কাটতে কাটতে, তার আগে বোনের সাথে গল্প করলাম, এবার তোমাদের সাথে গল্প করবো, কারণ পুরো আমি একা। আর তার জন্য সোনামাও তো নেই, সোনামা 2-3 দিন ধরে ঠাকুমার বাড়িতে রয়েছে, আসছে না। তারপরে একটু পরীক্ষা হয়ে গেছে বলেই গেছে ঠাকুমার বাড়ি। আর ওখানে ওর বন্ধু, ছোটোবেলা থেকে ওখানেই তো বড় হয়েছে, মানুষ হয়েছে, তো ওখানে ওর অনেক বান্ধবী বন্ধু থাকে, ওখানে খেলতে পারে, তো আনন্দ লাগে। তো ভাবলাম পরীক্ষাটা শেষ, আর ও তো সবসময় দেখো এই ঘরে ও একা একাই থাকে, তো ওই জন্য বললাম থাক, কিছুদিন রয়েছে ওখানে, খুব আনন্দ করছে। ওর গোল গোল পুতুলটা যে আছে, ওকে বিয়ে দিয়েছে, দেখেছো তো, আমি ছবি পোস্ট করেছি। আর যে যে দেখো, সবাই একটু দেখে নাও, আমার প্রোফাইলে ঢুকে, খুব সুন্দর লাগছে। নিজেরাও 2 বান্ধবী খুব সেজেছে, কি লম্বা বড় লাগছে, মনে হচ্ছে কত বড় মেয়ে। তো বিশ্বাস করো, সবে সোনামা ওই 10-এ পড়লো। যাই হোক, তো সোনামা 24 তারিখে রেজাল্ট আছে, তোমাদেরকে তো অবশ্যই জানাবো কী হলো না হলো। এবার 5-এ উঠবে, তো একটা চিন্তা, মেয়ে কতদিনে বড় হবে, পড়াশোনা কমপ্লিট হবে। তো যাই হোক, সবসময় না ওকে ভালোভাবে মানুষ করতে পারে, এই কামনাটাই তোমরা করো বন্ধুরা। একা একা রান্না করছে, এই চাউমিন বানাচ্ছে আজকে রাতের ডিনারে, এত ঠান্ডা পড়েছে, কিছু খেতে ইচ্ছে করছে না, ভাবলাম এটা একটু স্পাইসি বেশি করে চাউমিনটা বানাই, খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাই আমি খেয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। তার সন্ধ্যেবেলা অনেকটা মুড়ি চপ খেয়েছি, পেট ভর্তি, জানো তো। চাউমিনটা তো পেটটা ভারী রাখে, যেহেতু ময়দার জিনিস। তো এই জন্য তোমাদের সাথে একটু গল্প করছি। আর তোমাদেরকে সত্যি আমার তোমাদেরকে খুবই ভালো লাগে, বিশ্বাস করো। মানে যবে থেকে ফেসবুক ইউটিউব চালু করেছি, তবে থেকে না আর কারো কথা, পাড়ার কথা, কাকিমা জেঠিমা যারা কুটনিগিরি করে, এর কথা ওর কথা, হাড়ির খবর, কারো কথা আমার মাইন্ডে থাকে না, মনে থাকে না, আমি মনেও করতে চাই না। সবসময় ভাবি তোমাদের ভালোবাসা কীভাবে দেবো, কতক্ষণে তোমাদের পরিবারে যাবো, তোমাদের এ করবো, সেটাই আমি সবসময় ভাবি, এইভাবে যেন আমি থাকতে পারি। বিশ্বাস করো তোমরাও এটাই করবে, কারণ দেখবে আমাদের যারা ছেলে না, তারা যারা আমাদের ভালোবাসাটা দেয়, সেটা কিন্তু তোমার পাড়ার লোকও দেবে না, এমনকি তুমি যে অঞ্চলে থাকো তারাও দেবে না। তোমাকে দেখে তারা ইগনোর করবে, কেন বলো তো? ওই যে একটু হিংসা, বলে না, আমার ভালো দেখলে যাদের মনে অমাবস্যা, ওইটাই হচ্ছে ওদের মনে এখন শুধু অমাবস্যা চলছে। কালকে অমাবস্যা, আজকেও অমাবস্যা আছে, তো সবার মনে শুধু অমাবস্যা চলে, বুঝছো? তাই আমাকে দেখে, আমার বরকে দেখে অনেক কিছু করে, কথা বলে, এই করে সেই করে, অনেক কথা শোনায়। একটা তো কিছু করে দিস না, পিছনেই খালি ফুসফুস করবি, করেই যেতে হবে, ঠিক আছে? আর আর কিছুই না। তারপরে যারা বড় বড় কথা বলতো, তারাও দেখছি এখন ভিডিও করছে, রিলস করছে, ওরে বাবা, ফেসবুকে আসছে, তারাই একদম বড় বড় কথা বলেছিল, এখন শুধু সবই দেখতে পাই।
তো আনন্দ করছে, পুজো হলে নাচছে, ভিডিও ছাড়ছে, তোরা এখন কেন করছিস? তোদের লজ্জা করে না? আমাকে তো খুব বলতিস। যে তাদের উদ্দেশ্যে একটা কথা, আর আমার প্রিয় বান্ধবী বন্ধুরা অনেক ভালোবাসে। তো চলো চাউমিনটা পুরো করিনি, তারপর আবার তোমাদের সাথে বকবক করবো, ঠিক আছে? চলো। এই যে বন্ধুরা, অনেক কথা বলেছি তোমাদের সাথে আজকে, আমি একা একা যেহেতু ছিলাম বলে। অনেক রাত্রির কিন্তু এই যে আমার হয়ে গেছে, খাচ্ছি, তোমাদের দাদা ভাইও খাবে। তো শীতকাল বলো, তার জন্য অনেক কিছু রাত্রিবেলা করে খাওয়া যায়। তার আগে দিদির সাথে গল্প করেছি ভিডিও কলে, দিদির পরোটা করছিল। আর তার আগে বোনের সাথে গল্প করেছি, তারপরে একদম অনেক রাত্রে আমি এখন খাবার করলাম। আর করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করলাম, খুব ভালো লাগলো। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। অনেক কিন্তু রাত্রির এখন, কত রাত্রির, আমি ভিডিওটা এত রাত্রেই ছাড়বো, তোমরা বলবে কতটা রাত্রি হয়েছে। দেখো, এতক্ষণ আমি একা একা ছিলাম, তোমাদের সাথে গল্প করেছি, ভিডিও করার কেউ ছিল না, আমি একা একা হাতে নিয়ে ভিডিও করি। এখন এসেছে বাবু ভিডিও করতে, ওই দেখো ভিডিও করছে। এখন কি বলবে বলো, ওই যে নিজের ভিডিও করছে দেখো। বুঝেছো, আমাকে কেউ ভিডিও করে দেয় না, আমি একাই ভিডিও করি। শুধু যখন আমি রেগে যাবো, করব, তখন ভিডিও করতে আসে। বুঝেছো, ওই যে এখন ভিডিও করছে দেখো। কি বলবে বলো।